ওকে, ক্লাস 9 আগের ক্লাসে তোমাদের পেজ নাম্বার 223-এর 9 দাগ পর্যন্ত হয়েছিল। আজকে তার পরবর্তীগুলো করাবো। পরে যেটা আছে 10 আছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। তাহলে মাঠটার যদি আমরা কনস্ট্রাক্ট করি, একটা ডায়াগ্রাম আঁকি। এখন একটা ডায়াগ্রাম হবে। বাহুগুলো কত করে বলে দিয়েছে, এটা নাম দিচ্ছি এ বি সি। 30 মিটার, 28 মিটার, 26 মিটার, 28 মিটার, 26 মিটার, 26 মিটার। 1 নম্বরে কি চেয়েছে, প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠের ঘাস লাগাতে কত টাকা খরচ হবে দেখি। তাহলে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোন ফর্মুলাটি ইউজ করবো বলেছিলাম, যে 3টে বাহুর দৈর্ঘ্য যখন জানা থাকবে তখন তার ক্ষেত্রফল হবে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এসটা কী ছিল, অর্ধ পরিসীমা। তাহলে এখানে আমাদের অর্ধ পরিসীমা সেমি সার্কামফারেন্স এস ইকুয়াল টু আমরা বার করে নেব কত, a প্লাস বি প্লাস সি বাই 2 মিটার। তাহলে কত হলো, 6 8 14 4, হাত থাকলো 1 2 2 4 4 আর 3 7 আর 1 8, 84 বাই 2 মিটার সমান 4 দুগুণে 8 2 দুগুণে 4। সেমি সার্কামফারেন্সটা হলো, অর্ধ পরিসীমাটা হলো 42। অতএব ক্ষেত্রফল, অতএব মাঠটির, ত্রিভুজাকৃতির মাঠটির ক্ষেত্রফল হবে এস √s ইন্টু এস কত আমাদের 42 বার করেছি, এস ইন্টু এস মাইনাস এ, এই জায়গায় কত আছে এস এ মানে 30 ইন্টু এস মাইনাস বি, বি এই জায়গায় কত আছে 28 ইন্টু এস মাইনাস সি, এস এর জায়গায় 42 আর সি এর জায়গায় কত আছে 26 বর্গমিটার। এককে ক্ষেত্রফল বর্গমিটার। সরিয়ে লিখছি, তাহলে 42 রুটটা দিয়ে নিলাম, 42 যেমন আছে রেখে দিলাম, গণিতক 42 থেকে 30 বাদ দিলে কত হবে 2 1 12, গণিতক 42 থেকে 28 বাদ কয় 12, 4 12, 3 1 14, গণিতক কয় 12, 6 12, 1 16 বর্গমিটার। তাহলে এইখান থেকে 42কে ভেঙে দেবো, 42কে যদি ফ্যাক্টরাইজ করা হয় তাহলে 2 21 2 3
7। তাহলে 42কে ভাঙলে পাবো পরের লাইনে 2 × 3 × 7। 12কে যদি ভাঙি কত পাবো 2, 6, 2, 3। তাহলে 2 × 3। তারপরে 14কে যদি ভাঙি 7 × 2 = 14, একবারে লিখছি 2 × 7। 16কে যদি ভাঙি 2 × 2 × 2 × 2 বাইরে বর্গমিটার। পরের লাইনটা একটা 2 একটা 2 দুটো 2 এর মধ্যে একটা 2 এলো, এই একটা 2 এই একটা 2, এই দুটো 2 এর মধ্যে একটা 2 এলো, এই দুটো 2 এর মধ্যে এই একটা 2 একটা 2, এই দুটো 2 এর মধ্যে একটা 2 এলো, এই দুটো 2 এর মধ্যে একটা 2 এলো, এই একটা 3 এই একটা 3, দুটো 3 এর মধ্যে একটা 3 এলো, এই একটা 7 এই একটা 7, দুটো 7 এর মধ্যে একটা 7 এলো বর্গমিটার। রুটের বাইরে জোড়া থেকে একটা করে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল কত হবে করি। 3 × 7 = 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84 দুগুণে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164। তাকে আবার 2 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 1 3, 328। আবার গুণ করছি, দেখো 3 × 7 = 21, 21 দুগুণে 42, 42 দুগুণে কত 84, 84 দুগুণে 84কে 2 দিয়ে গুণ, সরি এখানে ভুল হয়েছে, 84কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 68 হবে। তাকে আবার 2 দিয়ে গুণ, 8 দুগুণে 16, 6, 6 দুগুণে 12 রেখে 13, 2 রেখে 3, 336, 336 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম কত। তাহলে ওই ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছে। এবার বলছে 5 টাকা হিসেবে প্রতি বর্গমিটার 5 টাকা, মানে 1 বর্গমিটারের জন্য খরচ হয় কত 5 টাকা। তাহলে এই এত বর্গমিটারে ঘাস লাগাতে কত খরচ হবে, তাহলে এগুলো মুছে দিচ্ছি। তাহলে একের যেটা আছে তাহলে 5 টাকা হিসেবে খরচ ঘাস লাগাতে মোট, তাহলে মোট খরচ হবে একবারে মোট খরচ হবে কত টাকা, 3, 3, 6 গণিতক 5 টাকা সমান 5, 6, 30, 5, 6, 30, 3, 5, 15, 3, 18, 3, 5, 15 রেখে 16, 1680 টাকা। তাহলে ঘাস লাগাতে মোট খরচ হবে প্রতি বর্গ মিটার 5 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট খরচ হবে 1680 টাকা। 1680 টাকা।
ওকে, তারপরে 2 নম্বরে বলেছে ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার ছেড়ে বাকি 4 ধার বেড়া দিতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত খরচ হবে? অর্থাৎ 2 যেটা বলেছে এরই যে এক জায়গায় 5 মিটার ছেড়ে দিয়ে আমরা এইখানে 5 মিটার ছেড়ে দিলাম, এই গ্যাপটা কত? 5 মিটার। এইখানটা গেট করবে, বাকি জায়গার যেখানে বেড়া দিতে হবে, তাহলে কি এখান থেকে 5 মিটার সবগুলো থেকে যদি এই 5 মিটার বাদ দিয়ে দিই তাহলে এইটা গেট হয়ে যাবে, তাহলে বাকিটা জায়গার বেড়া দেওয়া হবে। তাহলে লিখব 5 মিটার ছেড়ে দিলে বেড়া দিতে হবে। বাকিটা তাহলে 30 প্লাস 26 প্লাস 28 সবটা থেকে কতটা বাদ যাবে? এই 5 মিটার। তাহলে কত হলো? 8 14 4 4 2 2 4 7 আর 8 -5 সমান কত হলো? 81 মিটার। তাহলে 81 মিটার বেড়া দিতে হবে। 1 মিটার বেড়া দিতে কত খরচ বলেছে? 18 টাকা। তাহলে 2-এর বেড়া দিতে, অতএব বেড়া দিতে মোট খরচ হবে, মোট খরচ হবে কত টাকা হবে? 18 গণিতক 81 টাকা। কোনটা আমরা এখানে করছি? 81 কে 18 দিয়ে গুণ, 8 একে 8, 8 একে সরি এখানে মিস্টেক হয়েছে, এটা ভুল হয়েছে। এটা কত হবে? 79। এটা হবে কত? বিয়োগটা হবে 79। তাহলে 79 কে 8 9 72, 2 হাত থাকলো 7, 8 7 56, 56 8 7 56, 57 58 59 60 61 62 63 63 9 7 2 2 13 টাকা 14, কত টাকা হলো? 1422 টাকা। ওকে, তাহলে বেড়া দিতে মোট খরচ হবে 1422 টাকা। 11 ইম্পর্টেন্ট প্রশ্ন।
শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি হিসেব করি পি কিউ আর এর ক্ষেত্রফল। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে সমবাহু ত্রিভুজ হলে তিনটে বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তাহলে এই বাহুটা কত হয়ে যাবে? এ বি সি ত্রিভুজ নিলাম। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? এ এ এটাও এ। একবার লিখবে একটা লাইন, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহু সমান এ সেমি। তাহলে আমরা ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। অন্তস্থ কোনো বিন্দু বলেছে, ভিতরের অন্তস্থ মানে ভিতরে, এইখানে অন্তস্থ কোনো বিন্দু থেকে বাহু তিনটের উপর লম্বটা অঙ্কন করেছে। তাহলে এই একটা লম্ব নিচ্ছি, লম্ব এটা বলেছে 10 সেমি, আর এই একটা লম্ব, এরপর যদি লম্বটা না হয় টানছি, এটা বলেছে 12 সেমি। এখানে নাম দিলাম আমরা পি, এই পয়েন্টটার নাম দিলাম আমরা কিউ। আর এইখানে এর উপর একটা লম্ব টেনেছে, এইটা নাম্বার দিলাম আমরা, নাম দিলাম আর। এই যে মিডল পয়েন্ট অন্তস্থ বিন্দু, এটা নাম দিলাম ও। আমরা জাস্ট ড্র করে নিচ্ছি, এগুলো যোগ করে দিচ্ছি। দেখে এটা বলে দিচ্ছে 8 সেমি। তাহলে দেখো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, যার ভূমি জানা আছে, ভূমি কত? এ এ বি ভূমি, এর ভ্যালু কত? এ। এবং সেই সাপেক্ষে উচ্চতা কত? লম্ব মানে উচ্চতা হয়ে গেল, তাহলে উচ্চতা হয়ে গেল কত? 8। তাহলে এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি কত? এ বি, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি, এ বির ভ্যালু কত আমরা ধরে নিয়েছি এ, ইন্টু উচ্চতা, সেই সাপেক্ষে উচ্চতা কত? 8, গণিতক 8, ক্ষেত্রফল হয়ে গেল বর্গমিটার। কেটে দিচ্ছি, 2 1 2, 4 2 8, কত হয়ে গেল? 4a মিটার। একই রকমভাবে ত্রিভুজ বিওসি, সরি বিওপি,
বিওপি ত্রিভুজ বিওসি ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত সে আমাদের এ ইন্টু উচ্চতা সেই সাপেক্ষে উচ্চতা কত এইটা ওপি তার ভ্যালু কত 10 বর্গ মিটার বর্গ সেমি ইউনিট আছে সেমি হবে সেমি ইউনিট বর্গ সেমি এটা বর্গ সেমি 5 দুগুণে 10 সমান কত হলো 5 সেমি ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত এসির ভ্যালু কত এ ইন্টু উচ্চতা সে সাপেক্ষে উচ্চতা কত 12 বর্গ সেমি বর্গ সেমি 6 দুগুণে 12 তার কত হয়ে গেল 6a বর্গ সেমি দেখো এই তিনটে ক্ষেত্রফল যদি যোগ করা হয় ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেয়ে যাব এইটুকু প্লাস এইটুকু তিনটে যোগ করলে কি পেয়ে যাব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজ এবিসি সমান তিনটে ফ্র্যাকশন এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি ঠিক তো যেহেতু এবিসি একটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি তাহলে এ সমবাহু ত্রিভুজ √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার মানে স্কোয়ার আমরা ধরে নিয়েছি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের যে ছিল সেখান থেকে পেয়ে গেলাম আর এখানে এদের ভ্যালু বসিয়ে দিলে এ ও বি কত আছে 4a এটা কত 5a এটা কত আছে 6a বা এটা যা আছে তাই থাক 3/4 ইন্টু a স্কোয়ার সমান 10/15a এটা কত পেলাম 15a ওকে মুছে দিচ্ছি ক্যালকুলেশনটা উপরে লিখছি √3/4 একবার রিপিট করছে এই লাইনটা ইন্টু এ স্কোয়ার সমান কত 15a এই একটা একটা এদিকে পড়ে থাকলো এ স্কোয়ারের থেকে একটা বা এদিকে পড়ে থাকলো √3a/4 এদিকে পড়ে থাকলো 15a চারটা এদিকে ভাগ আছে ওদিকে গেল কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 15 গুণিতক 4 আর তিনটা এদিকে আছে কি গুণ আছে তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে বা এ সমান কত হয়ে গেল 15 গুণিতক 4 ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিলাম এটা ছিল এই √3 জন্য এই উপরে একটা √3 নিয়েছি নিচে একটা √3 দিয়ে গুণ করেছি তাহলে এই √3 কেটে গেলে সে একই ব্যাপার থাকতো 15 × 4 ওপরে √3 আর এই √3 কত হয়ে গেল 3 3 5 15 কত হয়ে গেল 20 √3 তাহলে বাহু পেয়ে গেলাম কত তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল কত অতএব সমবাহু ত্রিভুজটির
বাহু কত হয়ে গেল 20√3 মিটার। অতএব ক্ষেত্রফল চেয়েছে। সরি, যে ছবিটা এঁকেছি ছবিটা একটু মিস্টেক আছে, তোমরা আমি এবিসি নাম দিয়েছি, তোমরা PQR নাম দেবে। ছবিটা ওখানে আমার খেয়াল করিনি যে নাম দেওয়া আছে, ছবিটার নাম তোমরা করে দিই তারপর বলছি। ত্রিভুজটির অতএব ত্রিভুজটির √3 ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু বর্গমিটার তাহলে 4 5 20। দেখে এই √3 ইন্টু √3 3, আর এদিকে 25 20 5 100, আর এই √3 ইন্টু √3 মানে গণিতক 3, আর এই √3 পরে থাকলো, তাহলে কত হয়ে গেল 300√3 বর্গ সেমি, সরি এটা সেমি হবে, সেমি বর্গ সেমি। দেখো এই ছবিটা প্রথমে একটু আমি নামে একটু গন্ডগোল হয়ে গেছে। নামটা তুমি এরকম দেবে যে ওই ABC এর জায়গায় এই ত্রিভুজের এই অঙ্কেরই 11রই এখানে AB দিয়েছি, এই জায়গায় দিয়ে দেব P, এখানে দিয়ে Q, এখানে R, আর এই পয়েন্টগুলো মিডল একটা পয়েন্ট, এখানে তোমরা একটা দিয়ে দিলে A, এখানে নাম দিয়ে দিলে B, এখানে দিলে এটা ওই দিলে, এখানে দিলে C, এরকম একটা ত্রিভুজ। মানে যে এখানে আমরা ত্রিভুজ AOB করেছিলাম সেখানে লিখবে POC ত্রিভুজ, আবার BOC যেখানে ত্রিভুজ করেছিলাম সেখানে করবে তোমরা QOR একটা ত্রিভুজ, আবার যেখানে করেছিলাম AOC ত্রিভুজ সেখানে তোমরা কী করবে AOR ত্রিভুজ। বাকি সব সেম ক্যালকুলেশন। ওকে, পরবর্তীগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে বলবে।